হরে কৃষ্ণ সবাইকে, আশা করছি তোমরা সকলেই ভালো আছো। তো এটা ছিল আমার দুপুরের আজকে রান্না বাড়া। তো এখানে আমি রান্না করতেছি হচ্ছে গিয়ে আজকে মিষ্টি কুমড়া দিয়ে একটা খুব চমৎকার একটা রেসিপি। তো সেটা হচ্ছে গিয়ে আমি আর কখনো রান্না করি নাই। তো সকালবেলা হচ্ছে আমি দিয়েছিলাম চানা সিদ্ধ। তো ভাবছিলাম যে সকালে আমরা চানা মুড়ি খাবো, কিন্তু তারপরে আর হয়ে উঠছে না চানাটা রান্না করা। তো এখন ভাবলাম দুপুরেই এটা দিয়ে কিছু বানাই, কিন্তু দুপুরে তো আর চানা মুড়ি কারো ভালো লাগবে না। তো সেই জন্য আমি দেখলাম একটা মিষ্টি কুমড়া আছে সুন্দর। তো আমার চট করে একটা প্ল্যান হয়ে গেল যে না, মিষ্টি কুমড়া দিয়ে চানাটা রান্না করে ফেলবো। তো দেখো আমি এভাবে বসিয়ে দিচ্ছি এখানে। যারা দেখলে তোমরা সোমবার দিয়েছিলাম তেজপাতা, তারপরে হচ্ছে গিয়ে শুকনো লঙ্কা, হিং, হলুদ আর হচ্ছে শুধু মেথি দিয়ে আমি সোমবারটা দিয়েছি। আর এখানে দেখো আমি আদাটা গ্রেট করে নিচ্ছি। তো আদাটা আমি এটার এখন পামকিনের মধ্যে দিয়ে দিব, মিষ্টি কুমড়ার মধ্যে দিয়ে। তারপরে হচ্ছে আমি একটুখানি এই মিষ্টি কুমড়াটাকে লবণ হলুদ সব কিছু দিয়ে কষিয়ে নিচ্ছি। আর এই যে দেখো আমি আদাটা এখানে দিয়ে দিচ্ছি। তো এটার সাথে আদাটাও কষানো হয়ে যাবে। তারপর এইভাবে কিছুক্ষণ নাড়াচাড়া করতে থাকবো যাতে মিষ্টি কুমড়াটা একটু ভাজা হয়ে যায়। তারপরে একটু ঢেকে দেব। তারপরে এখানে আমি দিয়ে দিচ্ছি কিছু বড় বড় লঙ্কা, কাঁচা লঙ্কা, এগুলো একটু দিয়ে দিচ্ছি এখানে। তো তরকারিটা খুবই মাখো মাখো হয়েছিল, যেহেতু এটা মিষ্টি কুমড়া দিয়ে রান্না করছিলাম সেই জন্য। আর এদিকে দেখো আমি একটু ঢেঁড়স ভাজি করে নিচ্ছিলাম অন্য আরেকটা কড়াইতে। তো এখানে একটু ঢেঁড়সগুলো দিয়ে দিছি, একটুখানি সামান্য হিং ছিটিয়ে ঢেঁড়স দিয়ে দিছি। আর ঢেঁড়সগুলো এভাবেই লম্বা লম্বা করে আজকে আমি রোস্টের মতো করব। রোস্টেড ঢেঁড়স। একটু হলুদ দিয়ে দিলাম আর লবণ দিয়ে দিলাম, বাস। আর একটু করে ঢেকে দেব। আর এদিকে দেখো আমার তরকারিটাতে পামকিনের যেটা মিষ্টি কুমড়ার তরকারি, এখানে আমি মশলাগুলো দিয়ে দিচ্ছি যা যা দরকার। জিরের গুঁড়ো, হলুদের ধনের গুঁড়ো, এগুলো দিয়ে তারপরে হচ্ছে একটু কষিয়ে তারপরে এখানে আমি জল দিয়ে দিব। আর এখানে দিয়ে দিচ্ছি একটুখানি সাম্বার মশলাটা দিলে ভালো একটা গন্ধ আসে, খুব সুন্দর। এটা হচ্ছে ইন্ডিয়ান একটা মশলা, এখানে ইউজ করে ইন্ডিয়ানরা বেশি, তো আমারও ভালো লাগে। তো অল্প করে আমি একটু জল দিয়ে দিচ্ছি মশলাগুলো, যেহেতু আমি মশলাগুলো আগে ভিজিয়ে দিই নাই, সেজন্য একটু জল দিয়ে দিলাম যাতে মশলাগুলো একটু কষে। তো এইভাবে কষানোর পরে তারপরে এখানে আমি অ্যাড করব জল। তো যা বলছিলাম সকালে যে আমি চানাটা সিদ্ধ দিয়ে রাখছিলাম, সাথে একটা আলু দিয়েছিলাম চানা মুড়ি খাওয়ার জন্য। তো এখানে আমি এই চানাগুলো অ্যাড করে দিলাম মিষ্টি কুমড়ার সাথে। তো সেটাও খেতে কিন্তু খুব ভালো হয়েছিল, কারণ এটা অন্যের সাথে খাওয়া যাবে সুন্দর। সেজন্য দুপুরবেলা লাঞ্চে এইভাবে রান্না করে ফেললাম। তো দেখো চানাটা অলরেডি আমি সিদ্ধ দিছি, একটু অল্প লবণ আর হিং দিয়ে সিদ্ধ দিই আমি সবসময়, যে কোনো কিছু সিদ্ধ দিলে বয়েল করলে। তো খুব সুন্দরভাবে সিদ্ধ করাই অলরেডি আছে, তো বেশিক্ষণ লাগবে না রান্না করতে। তো এটা আমি একটু ঢেকে দিচ্ছি আর একটু। আর ওই পাশে দেখো আমার ভাত রান্না হচ্ছে ওইদিকে। তো এখন আমি জল দিয়ে দিব পরিমাণ মতো, খুব বেশি লিকুইড দেবো না, তরকারিটা মাখো মাখোই হবে। তো এখন আবার জল দিয়ে কিন্তু আমি জাল করে নেব অনেকক্ষণ। তো এইভাবে তোমরা একদিন খেয়ে দেখতে পারো কীরকম লাগে চানা দিয়ে, পামকিন দিয়ে, ব্ল্যাক চানাটা। আর দেখছিলাম পামকিনগুলো সিদ্ধ হয়ে গেছে কিনা, মিষ্টি কুমড়াটা। আর এদিকে আমার ঢেঁড়স ভাজিগুলোও হয়ে আসতেছে।
আর এই যে দেখো ফাইনাল লুক তরকারিটা একদম মাখো মাখো হয়ে গেছে। আর এখন আমি ভগবানের ভোগের থালা রেডি করতেছি। তো অন্ন দিয়ে দিলাম, তুলসী পত্র, আর দেখো তরকারিটা, আর দিয়ে দিলাম ব্রোকলি ভাজি। এদিকে আমি সালাদ বানিয়েছিলাম, তারপর হচ্ছে দেখো করলা ভাজি, আর এখানে হচ্ছে আমার ঢেঁড়স রোস্টেড। তো জায়গায় হচ্ছিল না প্লেটের মধ্যে। তারপর হচ্ছে আমি করলাগুলো নামিয়ে অন্য সাইড দিয়ে দিলাম, আর হচ্ছে এখানে জলটা দিলাম, আর এই যে অন্য যেখানে দিয়েছি সেখানে সাইডের দিকে আমি করলা ভাজিগুলো দিয়ে দিচ্ছি। তো এই হলো আজকে দুপুরের মহাপ্রসাদের ভিডিও। এটা কিন্তু অরিজিনালি আজকের ভিডিও না, অনেক দিন আগের। তো আমার এডিট করতে সময় লাগে, অনেক সময় করা হয় না। তো এই যে ধরো জলটা দিয়ে দিচ্ছি। তারপরে আমরা নিয়ে যাব ভগবানের কাছে ভোগ নিবেদন করতে। অনেকে মনে করে যে আমি মনে হয় ভোগ নিবেদন করার আগেই ভিডিওটা দিয়ে দিই। এটা কিভাবে সম্ভব? একটা ভিডিও রেডি করে তারপরে হচ্ছে গিয়ে এটাকে কাটসিট করে তারপরে ভয়েস দিয়ে সেটাকে রেডি করতে হয়। তো এটা তো সম্ভবই না যে আমি ভোগ লাগানোর আগেই ভিডিওটা আমি ছেড়ে দেব। তো যে দেখো আমি ভগবানকে একটু নিবেদন করে তারপরে ভোগটা এখন অনেকক্ষণ পরে 10-15 মিনিট পরে হচ্ছে গিয়ে আমি ভোগটা নামিয়ে নিচ্ছি। আর এই যে দেখো মহাপ্রসাদের দর্শন করো। তো হরে কৃষ্ণ, সবাইকে ভালো থাকো, সবাই হরি বল।